কাল সকালে ও মন্দিরে ও মিষ্টিকে বিয়া করব। তোর জগৎ মাকে অনেক কষ্ট তো দিয়েছিস, আমি ভাবতে পারি না তুই এরকম কষ্ট করবি, ভাবতে পারি না। বিশ্বাস করি না যে তুই এমন কাজ করতে পারিস। তুই বললি না কেন কাল কি হয়েছে যখন মিষ্টি এত কথা বললো? বলি নাই, কারণ মোর সত্যি কিছু মনে নাই। মু মদ খেয়েছিলাম, এটা সত্যি, মাথা ঘোরাচ্ছিল, কিন্তু এত মদ মু খাইলি যে কিছু মনে থাকবে না। মনে কর লালনদা, মনে কর, নাহলে ও মিষ্টির সাথেই কিন্তু তোর বিহাটা হয়ে যাবে। তাহলে মদের প্ল্যানটা কাজে লেগে গেল বটে বলমা। আমি তো ভাবতেই পারছি না, লালন এখন এক কথায় বিয়েতে রাজি হয়ে গেল। আরে রাজি তো ওকে হতেই হবে, এই মিষ্টি যা নাটকটা করলো না। মিষ্টি, তোর না ফিল্ম লাইনে নামা উচিত। হ্যাঁ, অনেক মাল্লু রোজগার করবি। আমি তো তোর ফ্যান হয়ে গেছি ভাই, তুই খেলটা দেখাইলি তুই। হ্যাঁ, তবে খোকন, তুই যদি সাহায্যটা না করতিস তাহলে তো মুখ কিছুই করতে পারতাম না রে। আচ্ছা মা, এই খোকন ওই ডাক্তারনির মুখটা দেখেছিস কেমন শুকায় আমসি হয়ে গেছিল? আহারে খোকন, শুধু তোর জন্য অনেক দিন থেকে ওই ডাক্তারনিকে জব্দ করার ইচ্ছেটা পূরণ হইল বটে। আরে মু তো তোর সাহায্যের জন্য সবসময় পাশে আছি, কিন্তু এবার তুই মোর দিকটাও একটু ভেবে দেখ। কেনে সোহিনী কে আমার বড্ড পছন্দ। এ লক্ষ্মী কাকিমা, তুমি আমার মনের ইচ্ছাটা একটু পূরণ করে দাও লাগো। হ্যাঁ বাবা রে বাবা, সব হবে বটে। বলছি মা, আমরা ঘট্ট যাই, না হলে কে কোথা থেকে দেখে ফেলবে, সন্দেহ করবে। ঘট্ট যাই, চলো চলো। এই লক্ষ্মী কাকি,